লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই উর্মি, ও তরকারি দিয়ে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, দেখো খিচুড়ি যদি কেউ নেয়। হ্যাঁ বাবা, খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, লাবড়া, চাটনি, পায়েস। মা বাবুলা তো কেন যে ঝগড়া করতে গেলাম মধ্যের সাথে, চেয়েও তো খেতে পারবো না। কি হলো? হ্যাংলার মতো তাকিয়ে না থেকে মা বগলার দয়া চাও? তুমি চাও না? আমার অত খিদে নেই তোমার মতো। হ্যাঁ, সে তো আমি জানি। মা বগলার দায় তোমার যা টান, মানে যদি তুমি শুরু করো তোর এক বালতি খিচুড়ি তো। বাজে কথা বলবে না কিন্তু। আদুন আদুন দাঁড়াও কাকিমা, দাঁড়াও, সবাই মিলে খেয়ে যাও না। না গো, তারা আছে ওদিকে পাশের পাড়ায় নান্টুর গ্যারেজে দারুণ পুজো হচ্ছে, একেবারে এলাহি আয়োজন। ওদের ওখানে কচুরি, আলুর দম, ছানার ডালনা, মিষ্টি, পায়েস, একেবারে বেলাই আয়োজন। আমাদের বলেছে, তাই আমরা যাচ্ছি। এই চলো, এসো। এই উর্মি, শোন, তুই যা আয়োজন করেছিস এই অনেক। একদম মন খারাপ করতে হবে না, আজ খুব ভালো পুজো হয়েছে। এই অবস্থার মধ্যে যে তুই এত কিছু ব্যবস্থা করেছিস এই অনেক, বুঝলি? মা বলছি শোনো না, আজকে না বিকেলবেলা ওই বাচ্চাদেরকে ডেকেছি, ওরা আমাদের বাড়িতে আসবে। ওদের না একটু মানে ওদের জন্য একটু খাবার ব্যবস্থা রেখো, কেমন? আচ্ছা বেশ, ঠিক আছে, কোনো চিন্তা করিস না, সব হয়ে যাবে। খেয়ে নাও, এরপর মনে হচ্ছে আর এইটুকুও জুটবে না। এই বড় বৌদি, হ্যাঁ বলছি উর্মির কি খবর? উর্মি তো এখন এলো না। আরে বাবা, ওদিকটা সব গুছিয়ে আসছে, আর ছোটন তো টুকাইকে আগেই নিয়ে এসেছে। শোন না বিনি, বলছিলাম কি যে একটু ময়দা মাখ। ময়দা মাখবো? হ্যাঁ, কেন গো? মানে ওই উর্মি বাচ্চাগুলোকে নেমন্তন্ন করেছে, ভাবছিলাম ওদের জন্য একটু লুচি বানিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। এই রিনি, তুই দুম করে নান্টুর ব্যাপারটা বলতে গেলি কেন? হ্যাঁ, দেখছিস তো টুকাইটার মনের অবস্থা। দেখো জেঠিমণি, আজ বাহক কাল টুকাইদাকে তো জানাতেই হতো, তাই আমি আজই জানিয়ে দিলাম। আর তোমরাই বা কেন লুকাতে যাও এসব আমি জানি না, তাতে তো ভালো কিছু হয় না। এই রিনি, ছাড় না এখন এসব কথা। চল, বাচ্চাগুলো আসবে, ওদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। চল 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 চল। আবার আসবে বাচ্চাগুলো? আমি আনাচ্ছি আজ, আবার এসে সব লন্ডভন্ড করবে, সারা বাড়ি তোলপাড় করবে, এই আর আমি হতে দেবো না। আরে কি রে, চল, এসো তো। এই অবস্থায় উর্মি বাচ্চাগুলোকে নেমন্তন্ন করলো, সংসারের এই অবস্থা, তার মধ্যে এই পুজো পার্বণের আয়োজন করতে এতগুলো টাকা খরচা হলো, আর উর্মি বাড়িতে লোক ডেকে ডেকে খাওয়াচ্ছে। তোমরা সেটা মেনেও নিলে, আর তোমরাই বা কি করে মেনে নিলে? এই বাড়ির প্রত্যেকে উর্মিকে তোল্লাই দিয়ে দিয়ে, আগে থেকে তোল্লাই দিয়ে দিয়ে আজ এই অবস্থা করেছে। আমি বলে দিচ্ছি, খুব ভুল হচ্ছে, খুব ভুল হচ্ছে। যদি এইভাবে চলতে থাকে না, তাহলে উর্মি কোথায় গিয়ে থামবে তার কোনো ঠিক নেই। আর তোমরা যাই বলো না কেন, এই সংসারের এই অবস্থা, টুকাইদার অ্যাক্সিডেন্ট, সবকিছুর জন্য তো উর্মিই দায়। একদম ঠিক। এই রিনি, তুই সবসময় পুরনো কথা কেন টানিস রে? হ্যাঁ,
এই বাচ্চাগুলো পুজো আচ্চার দিনে একটু খাওয়া দাওয়া করবে, এতে এত কথা বলার কি আছে রে? হ্যাঁ, এই তুই চুপ করবি নি। রিনি তো একটা ভুল কিছু বলেনি। উর্মির আক্কেল কাণ্ড কিরকম সেটা নিয়ে আমার কোনো কালেই কোনো সন্দেহ ছিল না, কিন্তু এরকম তুকলুকি কায়দায় যে সংসার চালাবে সেটা তো মেনে নেওয়া যায় না। ট্যাক্সি চালিয়ে কত টাকা রোজগার করে, যেরকম পাগলের মতো টাকা খরচা করছে। আর টাকা টাকা যে করছো ঠাকুরজি, টাকা কোথায় বলো তো? কোথায় টাকা? কটা টাকা আছে? যে কটা টাকা আসছে সেটা তো পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে সব। নাও মেজো বৌদি, আমি বাসনপত্র সব মিলিয়ে এনেছি, তাও তুমি নিজে একবার সবকিছু মিলিয়ে নিও। হ্যাঁ, হ্যাঁ, উদ্ধার করেছো। ভাগ বাটোয়ারার কথা যখন উঠেছিল, মায়ের কথা শুনে সব বড়দার নামে করে দিলাম বলে তো নেচেছিল সেদিন। এখন এই বিপদের সময় কোথা থেকে টাকা আসবে ভেবেছো? মেজো বৌদি, সবাই তো আর একরকম ভাবে ভাবে না। যাকে ছেড়ে দাও, তুমি এসব বুঝবে না। আমার বুঝে কাজও নেই, যেন কাল থেকে উপোসটা করতে হয়। মা, হ্যাঁ বাবা, এই বাচ্চাদের খাওয়াতে আর পুজো খরচ বাবদ যে টাকাটা লাগবে সেটা দিলাম, তুমি রেখে দাও। কিন্তু এই টাকা তুই কোথায় পেলি টুকাই? এটুকু আমার ওই সেভিংসে ছিল, সেটাই তোমাকে দিয়ে দিলাম। তবে উর্মি যদি কাউকে বলে থাকে খাওয়াবে বা নেমন্তন্ন করবে, সেটাই হবে, তার কোনো অন্যথা হবে না। বাবা, টুকাইদা, তুমি কিন্তু উর্মি উর্মি করতে গিয়ে এই সংসারটাকে ইগনোর করছো। কিছু মনে করো না, আজ না বলে আর থাকতে পারলাম না। তবে উর্মি যেটা করছে সেটা কিন্তু ভালো কাজ কিছু করছে না। রিনি, তুই সংসার সম্বন্ধে কি বুঝিস? আর তাছাড়া তুই আমাদের সংসারের ব্যাপারে কেন কথা বলছিস? কেন কথা বলবো না? আমি কি এই সংসারের একজন নই? জেঠিমণি তো নিজে আমাকে বরণ করে এই বাড়িতে তুলেছিল। চোখের সামনে দিনের পর দিন দেখতে পাচ্ছি যে উর্মির কাণ্ড কারখানার জন্য এই সংসারের ক্ষতি হয়ে যাচ্ছে, তবুও কিছু বলবো না। দেখ রিনি, তুই এই সংসারের ব্যাপারে যথেষ্ট চিন্তা করতেই পারিস, কিন্তু আশা করি সেটা আমার থেকে বেশি নয়। আমি কিন্তু এই সংসারের প্রত্যেকটা মানুষ যাতে সুখী থাকে সেই চেষ্টা করে গেছি। আজ পর্যন্ত এই সংসারে কি হবে কি হবে না সে নিয়ে কিন্তু মা, মেজমা, পিসিমণি এদের কোনো সিদ্ধান্তে নাক গলায়নি। কিন্তু আজ যদি তুই এই সংসারের চিন্তা করতে গিয়ে উর্মিকে ছোট করিস, উর্মিকে অপমান করিস, আর উর্মি যদি দোষ না করে থাকে তারপরেও তুই যদি ওকে দোষী প্রমাণ করতে চাস, তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। আর এই সংসারের ব্যাপারে আমি একবার যদি মাথা গলাই, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তা কেন বলবি? তুই কেন ছেড়ে কথা বলবি? তুই চুপ করে থাকবি না, ছেড়ে কথা বলবি না। তুই তখন মা বাবাগুলো তো আরো বেশি করে সংসারের ব্যাপারে মাথা ঘামাবি। তোর তার বাইরের দিকে মন নেই না। তুই এখন বউয়ের জন্য চাদর গোছাচ্ছিস, নেবু জল বানাচ্ছিস, আর কদিন পরে দেখবো হাতা খুন্তি নিয়ে রান্না করছিস। তাই কর বাবা, তুই মন দিয়ে সংসার কর, আর তোর বউ গিয়ে ট্যাক্সি চালাক রাস্তায়। হ্যাঁ, তাতে তো ওর কোনো অসুবিধে হচ্ছে না মেজমা, ও তো কাজটা ভালোবেসে করছে। আর তুমি আমাকে কি বললে সংসারের কাজ করতে? আমি করতেই পারি, তাতে আমার কোনো অসুবিধে নেই। মানে আমার তাতে কোনো লজ্জাও নেই। কেন লজ্জা থাকবে? তোমরা তো করো সংসারের কাজ, আমিও করবো। আরে সংসারের কাজ করাটা তো লজ্জার নয়। আচ্ছা টুকাই, এখন কি এসব কথা না বললেই নয়? আমাদের বাড়িতে কোনো অতিথি আসা নিয়ে কখনো কোনোদিন কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ ঠিকই, আমাদের বাড়িটা আর আমাদের থাকবে কিনা সেটাই ঠিক নেই। তার মধ্যে অতিথি থেকে ভুলি বোঝ, আপত্তিটা আমার ঠিক এই জায়গাতেই। আমি যদি জানতাম বাচ্চাদের ডাকলে তোমাদের অসুবিধা হবে, বিশ্বাস করো আমি ওদের কাউকে আসতে বলতাম না। আচ্ছা ঠিক আছে, না আমি ওদেরকে না বলে দিচ্ছি। আমি সত্যি চাই না বাড়িতে অশান্তি করে কিছু হোক। না উর্মি, তুমি কাউকে বারণ করবে না। আমি সবটা ব্যবস্থা করে দিয়েছি, মাকে আমি কিছু টাকা দিয়েছি। আশা করি এতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। বাচ্চারা আসবে যখন বলেছে তখন আসবে। না টুকাই বাবু, আমি একদম চাই না যে বাড়িতে সবাই যেটা বলছে তুমি সেটা অমান্য করে আমি যেটা বলবো সেটা করো। দেখো টুকাই বাবু, এটা তো সত্যি, আমি এখনো পর্যন্ত এই সংসারের জন্য যা করেছি সেটা এনাফ নয়। আমি ওদেরকে না বলে দিচ্ছি, দরকার নেই কারোর আসার।
এখানে বসে পড়ো, বসো বসো বসো। দিদি আপনারাও বসুন। এই মিমি তুই এখানে থাক, আমি ওদের জন্য প্রসাদ নিয়ে আসি। হ্যাঁ আমার জন্য বেশি করে প্রসাদ এনো। আমি চিড়ে আর আপেল খেতে খুব ভালোবাসি। আমার বেদানা আর আঙুর খেতে খুব ভালো লাগে। আর আমার কি ফেভারিট বলো তো? কি গো? বাতাসা। এই বাতাসের কথাটা একটু আসতে বল না, বাবা শুনলে আবার কীর্তন জুড়ে দেবে। ছোটকা একটু এদিকে এসো না। মেজমা একটু এদিকে আসবে। রিনি একটু এদিকে আয় না। আবার কি? বলছি যে একটা অনুরোধ করছি তোমাদেরকে। দেখো বাইরের লোকজন এসছে তো, তাই আমাদের বাড়ির ভেতরে যে ঝগড়া ঝামেলা অশান্তি সেটা প্লিজ বাইরের লোক যেন কেউ বুঝতে না পারে। আর রিনি তোকে বলছি, একটু আগে সংসারের তোর বিরাট দায়িত্ব বলছিলিস না, দেখি সেই সংসারের যেন কোনো অসম্মান না হয়। মেজমা তোমাকেও বলছি, একটু মাথায় রেখো বাইরের লোকজন। এই আমাকে সব শেখাতে হবে না। ভেতরের ঝগড়া বাইরের লোক জানতে যাবে কেন? মা বগলার দয় যত সব। কেমন আছেন সবাই? মা বগলার দয়া ভালো আছি। তোজো এই নাও প্রসাদ চলে এসেছে, ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। এই নাও 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 নাও, খেয়ে নিন। হ্যাঁ বলছি তুমি এবার একটু যাও না ওদিকে, দেখো না। ওরা যেই শুনেছে বিকেলে এখানে আসবে সেই থেকে পাগল করে দিচ্ছে। আমরাও ওদের জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু চই কোথায়? জয় আবার কি করে আসবে? ওকে কে নিয়ে আসবে? ওর বাবা তো টাইমই নেই, সারাক্ষণ অফিসে কাজ করতে থাকে। জয়ের সাথে ঠিকভাবে দেখাই হয় না। তোজো বেশি কথা কেন বলছো তুমি? তোমাকে বলেছি না বেশি কথা না বলতে? ও হ্যাঁ সত্যি তো, এটা তো আমরা ভেবে দেখিনি। আরে টুকাই বাবু, যদি আমিও জানতাম তাহলে তো আমিই কি ওকে নিয়ে আসতাম। হ্যাঁ একদমই তাই। আহারে বেচারা ছই, কি খারাপ লাগছে বলো তো, ওই আসতে পারলো না। আসেনি একদিকে ভালোই হয়েছে, কিন্তু আসলে চইয়ের বেকার সময়টা ওয়েস্ট হতো। সামনে এক্সাম, বাইরে বেরোনোটা এখন সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। ওদেরও তো স্ট্রেস হয় খুব, মাঝে মাঝে একটু ছুটি তো দরকারই বলুন। সেদিনের পরেও যে আপনি তোজোকে এখানে নিয়ে আসবে আমি তো ভাবতেও পারিনি। সাধে কি আর আমি এখানে এসেছি? আমি উর্মি আন্টির বাড়ি যাবো যাবো যাবো। মা ভগলার দয়া আমি কিন্তু সব ভেঙে দেবো। আগে বলো তুমি উর্মি আন্টির বাড়িতে নিয়ে যাবে কিনা? নিয়ে যাবে না? আপনি কি কিছু ভাবছেন? না মানে ওই মেয়েটা দেখছি বাচ্চাদের বেশ ভালোই বশ করেছে। বাচ্চাদের বলে আর কিছু হবে না, এবার উর্মির ব্যবস্থা করতে হবে। উর্মি আন্টি আচ্ছা আমরা কি করব? আবার ঠাকুর দেখতে যাবো? না 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 না, আমরা আজকে সবাই মিলে বাড়িতেই পার্টি করব। কে পারফর্ম করবে বা? উর্মি আন্টি নাচবে? এ বাবা, আমি একদম নাচতে পারি না। ও মা, আমি পারি না নাচতে। আরে আরে এরকম করছো কেন? যাও না বলছে যখন। আরে উর্মি আন্টি প্লিজ নাচো না, প্লিজ নাচো না, উর্মি আন্টি নাচো। কাজুদানা বেপরোয়া
তুমি আজ তুমি খুব ভালো নাচ করো, দারুণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরাও খুব ভালো নাচ করেছো। আচ্ছা চলো চলো এবার নিচে চলো, নিচে চলো, নিচে চলো, চলো 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 চলো। আচ্ছা শোনো 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 শোনো, কিছু কথা বলার আছে আমার তোমাদেরকে। তার মানে তোমরা সবাই হ্যাপি? হ্যাঁ এসো গুনগুন, হ্যাপি তো? হ্যাঁ তাহলে এবার তোমাদেরকে আমি আরো হ্যাপি করে দিচ্ছি, কারণ আমার কাছে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ উর্মি আন্টি? এখানে আরো দুজন গেস্ট আসবে এবং তারা দুজন শুধুমাত্র তোমাদের সাথে দেখা করবে বলে এখানে আসবে। এই বড় বৌদি, কারা আসছে গো? তুমি কিছু জানো? না তো, আমি তো কিছুই জানি না। আমার গেস্ট, আমার খরচা। বলছি যে গেস্টরা আসবে আসুক, কিন্তু ততক্ষণ স্টেজটা ফাঁকা থাকবে নাকি? আমি বরঞ্চ গিয়ে নেচে দিই। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আমার পারফরমেন্স আপনাদের দারুণ লেগেছে। থ্যাংক ইউ। এই বাবা, অন্ধকার হয়ে গেল। ছোটরা উঠবে না, বসো ওখানে চুপ করে। তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। আরে এই দারুণ ব্যাপার তো উর্মি, দারুণ করেছিস। এই হলো উর্মি দিদির সারপ্রাইজ। আর এই বুঝি ডাক্তারবাবুর ভাই? চিকু কিন্তু আমারও ভাই। উর্মি, তুই ভাগ্যিস আমাকে এখানে নিয়ে এলে। এই বাড়িটা কি সুন্দর। বাবা কি পাকা পাকা কথা। আমি পাকা পাকা কথা বলবো না কেন? আমি কি বাচ্চা নাকি? চিকু কিন্তু একদম বাচ্চা নয়, চিকু হলো চিকু বাবু। হ্যাঁ, আর আমি একটা কথা বলতে চাই, গৌরী যে শুধু ভালো গান গায় তা কিন্তু না, গৌরী কিন্তু খুব ভালো নাচ করে। গৌরী, আজকে কিন্তু আমরা একটা নাচ দেখবই দেখবো। আচ্ছা ঠিক আছে।
দারুণ দারুণ। বৌদি তুমি এত ভালো নাচ করো আমি তো জানতামই না। দাঁড়াও আজকে বাড়িতে গিয়ে দাদাভাইকে বলে দেবো। একদম না চিকু বাবু। দেখেছো টুকাই বাবু, গৌরীর নতুন নতুন বিয়ে হয়েছে বলে ডাক্তারবাবুর নাম শুনলে কিরকম লজ্জা লজ্জা পাচ্ছে। কি মিষ্টি দেখতে লাগে না, তখন আরো মিষ্টি লাগে। হ্যাঁ, লজ্জা তো তুইও পেতিস পাগলি, যখন তোর আর আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল। টুকাই বাবু, আরে এখানে বাড়িতে সবাই আছে, বাচ্চা কাচ্চা আছে, কি করছো? আরে ভুলে যাই আমি তো, মানে তুমি সামনে থাকলে না আমি সব ভুলে যাই। মানে তুমি যখন সামনে থাকো তখন আমার আর অন্য কোনো দিকে চোখ যায় না।